প্রিয় দেশবাসী, অবশেষে বহু প্রতীক্ষিত, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ চীন সহ এশিয়ার বহু দেশের, আমি মনে করি শুধু এশিয়া না, আমি মনে করি আন্তর্জাতিক বিশ্বের প্রায় বহু দেশের একটা প্রতীক্ষিত ঘটনা গতকালকে ঘটে গেছে। কোটি কোটি মানুষের একটা দৃষ্টি ছিল এই ঘটনার দিকে। এটা এত বেশি চমকপ্রদ ঘটনা এবং এত বেশি মানুষের একটা আসলে ইচ্ছা ছিল এটা জানার জন্য। সেটা হলো গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব থাইল্যান্ডে ওদের রাষ্ট্রীয় নিমন্ত্রণে ওখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজে একসাথে হয়েছেন একটা হোটেলে। সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আমরা শুনেছি জাতিসংঘতেও নাকি এর আগে ইউনুসের সাথে একসাথে হয়েছেন, বাট ইউনুসের সাথে উনি কথা বলেননি। তো গতকালকে নৈশভোজে ইউনুস এবং মোদী দুজনে একসাথে এক পাশে বসেছেন। এটা নিয়ে অলরেডি সারা পৃথিবীতে এখন সংবাদ মাধ্যমগুলোতে একটা অত্যন্ত মানে দৃষ্টিনন্দন এবং হাইলাইটস যেটাকে বলি আমরা, সবচাইতে বড় একটা সংবাদ শিরোনাম হিসেবে আসছে। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক নেটিজেনেরা তাকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল হিসেবে আখ্যায়িত করেছেন দুজনকেই। আমি বলবো এভাবে দৃষ্টি না দিয়ে আমরা এই নৈশভোজের মধ্যে থেকে আমরা পজিটিভ কিছু আশা করি। প্লাস অবশেষে মোদি ইউনূসের পাশে আসতে বাধ্য এসেছেন। এটা অলৌকিক একটা বিষয়। আসলে এটা তো আমাদের কারো কাছ থেকে আগে থেকে সিদ্ধান্ত ছিল না। হয়তো মোদিও জানতেন না যে ওনাকে ইউনূসের সাথে বসতে হবে। তো উনি ইউনূসের পাশে এসে বসেছেন। এভাবেই আমরা আশা করি ইন্ডিয়া আমাদের পাশে থাকবে, আমাদের পাশে আসবে, বসবে এবং বাংলাদেশের জনগণকে তারা মূল্যায়ন করবে। অলরেডি করা আরম্ভ করেছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। বাঙালি জাতি সাহসী জাতি, আমরা নির্ভীক, সত্যবাদী এবং বিশেষ করে ইন্ডিয়াকে আমরা যে পরিমাণ সুবিধা দিয়েছি অতীতে, বর্তমানেও ইন্ডিয়া যদি এটা বুঝতে পারে, তার আর কোনো প্রতিবেশী এরকম সুবিধা দেওয়ার মতো ইন্ডিয়ার আশপাশে আর নাই। বাংলাদেশটা আমাদের ভারতের জন্য, মানে প্রতিবেশী হিসেবে ভারতের জন্য বাংলাদেশ যে পরিমাণ ইন্ডিয়ার জন্য উপকার আসবে, এত বেশি পরিমাণ উপকার অন্য কোনো প্রতিবেশীর দ্বারা হবে না। সুতরাং ইন্ডিয়ার উচিত তাদের যে সরকারই আসুক, বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখার জন্য তাদের উচিত, যদি তারা বুঝতে পারে। তা আমি আশা করব থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাথং তাং, ওনাকে ধন্যবাদ। উনি যে এখানে বিমস্টেক সম্মেলনে ইউনূসকে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমন্ত্রণ জানিয়ে যে উনি এখানে বিশাল একটা আয়োজনের মাধ্যমে ওনাকে বিমস্টেকের দায়িত্ব দিতে যাচ্ছেন। আগামী চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের বিমস্টেকের দায়িত্ব পাবেন। এই জন্য আমরা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে ইউনূস সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকেও আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।